আমি নাট্যকেন্দ্রে যখন ঢুকি তখন আসলে আমার তো ইচ্ছা যে থিয়েটার করবো, কিভাবে করবো এটা আমি জানি না। ওগুলো ব্যায়াম করাচ্ছে, আমি যে এই করার জন্য ঢুকলাম। আমি আসলে কিছুই জানতাম না যে ব্যায়াম করাচ্ছে, এই করার জন্য ঢুকলাম। আর তৌকির ভাইকে বুঝতে একটু সময় লাগছে, কারণ তৌকির ভাইকে টেলিভিশনে যে দেখতাম তো রোমান্টিক রোমান্টিক মানেই তো আমরা যেটা মনে করি যে খালি প্রেম প্রেম করে এবং যদি কম। কিন্তু আমি দেখেছি যে এই লোক এত বেশি উল্টা এবং এত বেশি কাজ করতে পারে, যেটা তুমি দেখে যেমন কখনো মনেই হতো না যে সে এত পরিশ্রম। তবুবে কিন্তু তখন অনেক অবস্থা, কিন্তু তবুবে কিন্তু সবসময় খেলা থেকে সেট নামাতেন এবং নিজে সেট লাগাতেন। এবং শো শেষেও আমরা যে করতাম তখন তৌকির ভাই অন্যান্য লোকজন দেখলেই কি বলবে না বলবে এই ভাবনা করছিল না। এইটা আমাকে খুব যে এই লোকটা থেকে এই পরিশ্রমটা করে, কারণ আমি কিন্তু তখন ওই দৃষ্টিতেই দেখি। তো আমি ঠিক আছে বললাম তাহলে ব্যায়াম কেন করছি, মনে হচ্ছে ঠিক আছে ব্যায়ামটা করে যায়। বলছে যে কোনো সময় বাদ দিয়ে দিতে পারে, থাকার জন্য ব্যায়ামটা। ব্যায়ামটা কেন করলাম সেটা কিন্তু 3 বছর পরে বোঝা গেল যে ব্যায়ামটা আসলে কি কাজে লাগে। তো থিয়েটার করার ক্ষেত্রে অনেক সময় আমরা বুঝতে পারি না যে এটা আমাকে কেন বলছে, এই খবরটা কেন দিচ্ছে, বা এই লাইনটা কেন হলো না। কিন্তু সেটার জন্য যে ধৈর্যটা দরকার, সেটা দরকার আমরা অনেকেই ধারণ করি না। যেমন আরো যে একটা স্মৃতি বলি, আরো চরিতামুক্ত করার সময় একটা রানফু ছিল, সেই জায়গায় একজন আসে নাই, তোর এই যে হারিকেন নিয়ে হেঁটে যাওয়া ছিল, তো সব আসে নাই, ওই হাঁটাটা আমি হাঁটলাম। আর তাই কিন্তু ডেভ ওয়ার্ড করে ওই যে পেন্সিল পুরোটাই লেখে লেখার পরে তারপরে প্রথমেই আমাকে দিয়ে শুরু করলো। ওটা আমার কাজ ছিল না, তারপর ওই কাজটা আমি করে দিলাম। তাই গালাগালি শুরু করলেন এবং সে ইংরেজিতে সব। আমি আমার খুব খারাপ হচ্ছে যে এই কাজটা আমি করলাম। পরে আমি বুঝলাম যে আমার আসলে ভুলটা কোন জায়গায় ছিল, যে আমি কাজটা দায় সারা করতে করলাম, আমি ক্যারেক্টারটা নিয়ে ওই আমার হাঁটাটা ছিল না, ব্যবসায়ী কথা। তারপরে যখন ওই ব্রেকের সময় একজন এসে আসলে থিয়েটারটা কিভাবে করতে হয় সেটাই আমি বলতে চাই, এখানে যারা অনেকে নতুন বা আমার চেয়ে যারা ওই ব্রেকের সময় একজন বললো যে মন খারাপ করবেন না, তারিখ হয়তো আপনি আপনার অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন, মেজাজ খারাপ হয়েছে, গালাগালি করছি। আমি এটা নিয়ে চিন্তিত না, কিন্তু তারিখ হইতে নিয়েছি কেন। আমি যে দেখো সে সবগুলি গান ইংলিশগুলো একটাও বাংলা দিতে পারবে না, এটা নিয়ে চিন্তিত, তুমি আমার নিয়ে চিন্তিত হয়ে গেছে। আমি কিন্তু ওই গালাগালি এইভাবে হজম করলাম। তা আমার কাছে মনে হয় যে থিয়েটার আমি যেভাবে করলাম আমার কাছে মনে হয় যে এইভাবে করা যায়। আর প্রথম থেকে আমার যেটা হতো যে আমার সঙ্গের যারা সবাই তো সিনিয়র, যাই বড় সবাই বড়, কিন্তু আবার একই ব্যাচ, একটা ডিলেমার মধ্যে আছে। মানে কি আপনি বলবো আবার রতন সাহায্যে আমি একটু আলাদা সিএফ থেকে সিএফ পাও নাকি রতন সাহা ঢুকাবো না কেমন এক সেন্টেন্স আমি একটা ডিলেমার মধ্যে আমি বসবাস করি, আবার রতন সাহা হ্যাঁ এইভাবেই চলতেছে। এবং ওইটাই হ্যাঁ তো একবার হলো যে আমি তখন কিন্তু খুব ক্রেজি যে মানে সবাই বলে এই বছর এটা করো, এই চাটা দাও, এটা করো, সবাই করবে। আমার মাঝে মাঝে মনে হয় যে আজকে একই আমার এটা বলতেছে, আমার মনে হয় যে কি করবে বয়স টয়স বলি। আর আমার আগের ছবি দেখলে বোঝাই যায় যে এটাই বলার কথা। আমি খুব ওয়েট করছি, যে দলে জুনিয়রটা আসলে হয়, মানুষ তো ক্রেজি হয়ে থাকে জুনিয়রটা আসলে দেখা করবো। জুনিয়র আসলো কিন্তু সেটা জুনামের ফ্রেন্ড কোনো ভয় সবাই আসলে কিভাবে করতে। তারপরে আমি এত ক্রেজি যে আমি একটা অর্ডার করবো, মনে মনে বললে মনে হতো সিগারেট নিয়ে আসেন। বরিশাল যাচ্ছে দল এবং ওই দিন আমি মোটামুটি রেডি। এর মধ্যে হচ্ছে ওই মনু ভাই ভাই মানে জুনামের ফ্রেন্ড ভাই সবাই এদের তো বয়সটা মিলিয়ে এদের একটা সভ্যতা দেয়। এবং আমি তখনই চিন্তা করছি যে এরকম একটা সময় আমি আমার জায়গাটা পাচ্ছি না। আমি জাস্ট ওখানে গেলাম, সিগারেট নাই সিগারেট সব যত নিয়ে আসো
সে উল্টা অর্ডারটা দিয়েছিল চলে গেলাম স্ক্রিপ্ট নিয়ে আসছি। তো এই অবস্থার মধ্যে থেকে যে তুহিনের সঙ্গে আমার এখন পর্যন্ত আপনি সম্পর্ক, কারণ আমার আসলে দ্বিতীয় ব্যাচের সঙ্গে ফ্রেন্ডশিপ অল্পর সঙ্গে তুহিনের সঙ্গে। তুহিন এখনো বলে যে প্রথম দিকে আমি খুব মানে তুহিনের খুব ই করতে চাইতাম, সিনিয়রিটিটা বলানোর চেষ্টাটা আমার থাকতো, সিনিয়রিটিটা যে কারণে আমি এখন আপনি বলি সেও আমাকে আপনি বলেন। তো আমার মনে হয় যে এই ছেড়ে দেই এটা ঠিক না, এই বকাঝোকা তার জন্য ছেড়ে দেওয়া ঠিক না। প্রত্যেকটা প্রোডাকশনের মধ্যে দিয়ে আমরা নানান অভিজ্ঞতা আসলে অর্জন করি।